হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই সন্ধেবেলায় যাচ্ছিলাম আমরা বজরংবলী ঠাকুর দেখতে। সন্ধে বলতে 8টা বাজে। তো মায়ের বাড়িতে দিদি আর দিদির মেয়ে ছিল, আর এইদিকে আমার মেয়ে জুতো পরছিল, কারণ ও যে জুতোটা পরেছিল ওটার পছন্দ না, ও কিটো পরবে। তো মাদের বাড়ি ওর জুতোটা রাখা ছিল, তো পড়ছিল একা একা। তারপর আমরা বেরিয়ে পড়লাম, বেশি দূরে না, কাছাকাছি। ওই জন্য আমরা এমনি একটা নর্মাল কুর্তি পরে চলে গেছি। আর গরমের সময় সত্যি এমনি মানে জামা কাপড় অত ভালো পরতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, স্লিভলেস পরেই আমরা দুজন চলে গেলাম। তারপরে দেখতেই পাচ্ছ লাইটিং সাইডে করা আছে, মানে আমাদের এই সাইডে রাস্তাটা করেছে। আর ওই যেখানে পুজো হচ্ছে ওটা ঢালুয়া বলে। তো দেখলেই মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম, মানে যেখানে পুজো হচ্ছে দূর থেকে। তারপর আমরা চলে এসেছি এখানে। এই যে এরকম লাইট টাইট, মানে প্যান্ডেলটা এরকমভাবে ডেকোরেশন করেছে, আর মন্দিরটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় মানে পুজো হচ্ছিল। আর এখানে রাত্রিবেলায় পুজো হয়। আর ওই সাইডে দেখো ধূপ মোমবাতি যে যেমন খুশি ধরাচ্ছিল। আর ঠাকুরমশাই মানে পুষ্পাঞ্জলি দিচ্ছিল সবাই ওই সময়টায়। আর এইদিকে আমার দিদির মেয়ে, আমার মেয়ে, মানে সবাই আর টিপ পড়াচ্ছিল। তো এই মেয়ের কপালে একটা টিপ দিয়ে দিল। আর তারপর টিপ পরিয়ে দেখো কীরকম লাগছে আমার মেয়েকে। আর ওই সাইডে ঠাকুরমশাই মানে পুজো করবে বলে মন্ত্র পাঠ করছিল। আর ভালো করে শোনাও যাচ্ছিল না, মানে সব কিছু আওয়াজ হচ্ছিল যেহেতু। তো ওই যে পুষ্পাঞ্জলি সবাই মিলে দিচ্ছিলো বসে বসে। মানে আমরা যখন গেছিলাম একবার নাকি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আবার মানে দিচ্ছে, মানে এক একটা ধাপে এক একটা মানে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মানে অনেক লোকজন, তো ওই জন্য একসঙ্গে সবাই মিলে দিতে পারছে। আর পুজোটা যেহেতু মেন রাস্তায় হচ্ছে, পুরো রাস্তাটা পুরো ব্লক করা হয়ে গেছে, মানে বন্ধ, গাড়ি ঘোড়া অতটা যাচ্ছে না, লোক যাতায়াত করছে। তারপরে যাই হোক, ঠাকুর তো দেখলাম। মেয়েরা বললো ফুচকা খাবে। তারপর আমার মেয়ে রেগে যাচ্ছিলো, কারণ ও মানে ওই পুজোর মণ্ডপে আরও অনেকক্ষণ থাকতে চাইছে। তো যাই হোক করে ওকে রাজি করানো হলো। তো ফুচকা খাচ্ছিলো দেখো। আর ফুচকার মধ্যে দিয়েছে আলু বলে ওই জন্য খচে যাচ্ছিলো, কারণ ও ফুচকা খায় শুধু টক জল দিয়ে, আলু দিয়ে খায় না। তারপরও আমি বললাম দেখ দিদি কী সুন্দর ওখানে রেখে খাচ্ছে। তো তখন ওই ফুচকার ওখানটায় রেখে খাচ্ছে। আর ফুচকাটা মানে দোকানটা ছিল যে শিব মন্দিরের পুরো পাশেই। তো মেয়েরা ফুচকা খাচ্ছিল, আর আমরা তারপর ওদের খাওয়ার পর আমরা, কারণ ওরা অনেকক্ষণ দিয়ে খায়, তো ফুচকা খাওয়ার পর আমরা এবার বাড়ির দিকে চলে আসছি। দেখতেই পাচ্ছ, আর সেই আমাদের মানে পিছনে পুজোটা হচ্ছে। তো এখানে আলো দেখা যাচ্ছে না অতটা ভালোভাবে, মানে লাইটিং করেছে তো, আর ক্যামেরা লাইটেরই আলোর মানে লাইটিংয়ের জন্য আসছে না। তো যাই হোক, আমরা এবার বাড়ির দিকে চলে আসছি। ঠাকুর দেখা হয়ে গেছে। আর এইদিকে আমার মেয়ে ফার্স্টে চলে যাচ্ছে, কারণ ও রাগ আছে মনের মতো, ও আরও থাকবে। এইদিকে ওর পরীক্ষা। তারপর ও বাড়ি এসে জল খাবে বললো, এমনি জল খেতেও চায় না, গরম বলো ঠান্ডা বলো। তো এই হ্যাপি বার্থডেতে এই গ্লাসটাও পেয়েছে, এটাই বলছে ও, একটা দাদাভাই আমাকে দিয়েছে হ্যাপি বার্থডেতে। তো এই গ্লাসটার মধ্যে জল দিলে অনেকটা জলও খায়। তো এইটাই তোমাদেরকে দেখাচ্ছে যে জলটা খাওয়া হয়ে গেলে লাইটিংটা আর জ্বলবে না। তো জলটা ফিনিশ করতে পারছিলই না। তো যতদূর ফিনিশ করছে ততদূর মানে দেখালাম তোমাদেরকে। জলটা আবার জল খেয়ে রাখবে যখনই লাইটটা জ্বলবে, কারণ জল তো ওর মধ্যে আছে। তারপর বাড়িতে এলাম, কারণ উপরে বজরংবলী পুজো হয়েছিল, আমি পুজোতে যেতে পারিনি। তো ওখান থেকে ভোগ পাঠিয়েছিল, খিচুড়ি আর একটা তরকারি। তারপর ঘরে আসার মানে ঘরে এসে এইটা প্রসাদটা তোমাদেরকে দেখালাম। তারপর ড্রেস চেঞ্জ করবো, তার মধ্যে ওই পাশের বাড়ি কাকিমা ডাকলো, গেলাম। কারণ ওরা মানে ওই যে স্বাদ হয়েছিল যে বোনটার, ও একটা শাড়ি দিয়েছে, তো আমি নেব না, জোর করে শাড়িটা দিচ্ছে। কারণ আমি বললাম আমি শাড়ি আলতা সিঁদুর দিয়েছি, আবার আমাকেই রিটার্ন দিচ্ছিস। তো ও বলছে অনেক পেয়েছি, সব দিদিদেরকে দিয়েছি, ওই কারণে আমাকেও একটা দিল। তো দেখো দুটো, আমি একটা ওকে আলতা সিঁদুর দিয়েছি, ও আমাকে দুটো আলতা সিঁদুর দিয়েছে, আর একটা শাড়ি দিয়েছে। শাড়িটার ছাপাটা খুব সুন্দর, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আমি। এই দেখো আলতা সিঁদুরের সঙ্গে এই যে দুটো আলতা সিঁদুর দিয়েছে। আর শাড়িটা দেখো, শাড়িটার ছাপাটা খুব সুন্দর,
খুলে তোমাদেরকে দেখাবো। খুলে বলতে প্লাস্টিকের ওপরেই ক্যাটলগটাকে দেখিয়ে দেবো। দেখো শাড়িটার ছাপাটাও সুন্দর। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা। আর আমার ব্লগটা দেখো।